হুমকি ধুমকি আর ফাঁপা বুলি দিয়ে ইরানকে দমানোর দিন শেষ। ওয়াশিংটনের ভুলের হিসাব এবার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিচ্ছে তেহরান। পারস্য উপসাগর থেকে মার্কিন সাম্রাজ্যের দাপট মুছে দিতে গর্জে উঠেছে ইরানের ক্ষেপণাস্ত্র বহর। রণক্ষেত্রে পেন্টাগনকে একের পর এক ধাক্কা দিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্যের একক পরাশক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো ভাবতেও পারেননি ইরান এভাবে সরাসরি আঘাত হানবে। আইআরজিসি তাদের অপারেশন নাসের 2 এর ষষ্ঠ ধাপে জর্ডানের আজরক শহরের মার্কিন ঘাঁটিকে টার্গেট করে। যুদ্ধবিমানের কেন্দ্রস্থল ধ্বংস। পেন্টাগনের অহংকার F-16 এবং অত্যাধুনিক F-35 ফাইটার জেটের মূল আস্তানা ঘুরিয়ে দিয়েছে ইরানের অ্যারোস্পেস ফোর্স। আত্মঘাতী ড্রোন ধূলিসাৎ। ঘাঁটিতে মোতায়েন থাকা বেশ কয়েকটি মার্কিন MQ-9 রিপার ড্রোনকে উৎক্ষেপণের আগেই ধ্বংস করেছে আইআরজিসি। ভয়ে জবুথবু মার্কিন সেনা। সেন্টকম সম্প্রতি 500-এর বেশি অতিরিক্ত সেনা মোতায়েন করেও পরিস্থিতি সামাল দিতে পারছে না। তেহরানের নিখুঁত ক্ষেপণাস্ত্রের সামনে মার্কিন এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি অকেজো প্রমাণিত হয়েছে। হরমুজ প্রণালী, ট্রাম্পের পিছু টান ও ইরানের রেড লাইন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর 20% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তেহরানের ইস্পাত কঠিন অবস্থানের সামনে টিকতে না পেরে সেই ঘোষণা প্রত্যাহার করতে বাধ্য হয়েছেন মার্কিন শাসক। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল আম্বিয়া কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি সরাসরি ওয়াশিংটনকে হুঁশিয়ারি দিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ইরানের অলঙ্ঘনীয় রেড লাইন। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, এই অঞ্চলে মার্কিন অপকর্ম ও আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্ব বাণিজ্যের এই অন্যতম প্রধান করিডোর বন্ধ থাকবে। মার্কিন তাণ্ডবের পাল্টা জবাব, 7 ঘন্টার সেই অগ্নি পরীক্ষা। টানা 7 ঘন্টা ধরে ইরানের মূল ভূখণ্ডে বিমান হামলা চালায় মার্কিন সেন্টকম। ইরান ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে তেহরানের ড্রোন মিসাইল কারখানা ও উপকূলীয় রাডার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। কিন্তু মার্কিনীদের এই আগ্রাসন আইআরজিসির মনোবল ভাঙতে পারেনি। তারা একে মার্কিনীদের নিষ্ফল হামলা ও পরাজয়ের হতাশা বলে উড়িয়ে দিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্রের বহর এখন আরও বেশি মরিয়া। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত এই হামলা থামবে না। চীন ও রাশিয়ার মাস্টার স্ট্রোক, পর্দার আড়ালের সমীকরণ। প্রশ্ন উঠেছে, ইরানের এই মহা বিস্ফোরণ ও নিখুঁত নিশানার রহস্য কী? সামরিক বিশ্লেষকরা বলছেন, টানা 40 দিনের এই রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে পেছন থেকে ব্যাকআপ দিয়েছে চীন ও রাশিয়া। স্যাটেলাইট নেটওয়ার্ক, মার্কিন ঘাঁটিগুলোর নিখুঁত অবস্থান শনাক্ত করতে বেইজিং ও মস্কোর অত্যাধুনিক স্যাটেলাইট ব্যবস্থা ব্যবহার করেছে তেহরান। কৌশলগত অংশীদারিত্ব, এই যৌথ সমীকরণ মার্কিনীদের গোয়েন্দা নজরদারিকে সম্পূর্ণ অন্ধ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যদি ইরানের কোনো অবকাঠামোতে আঘাত করার দুঃসাহস দেখান, তবে তার পরিণতি হবে ভয়াবহ। ইব্রাহিম জুলফাগারি স্পষ্ট ভাষায় বলেছেন, কোনো হামলার জবাব আর সমান মাত্রায় হবে না। ইরানের সংযমের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন ও তাদের মিত্রদের যেটুকু অবকাঠামো এখনও টিকে আছে, ইরানের সশস্ত্র বাহিনীর ইস্পাতের আঘাতে তা এমনভাবে চূর্ণ বিচূর্ণ হবে যে মানচিত্রে তার কোনো চিহ্নই থাকবে না। জুলফাগারি আরও সতর্ক করে বলেন, নির্বোধ শত্রুর জেনে রাখা উচিত, আমাদের জন্য এই মহাকাব্যিক মুহূর্তটি এড়িয়ে যাওয়ার মুহূর্ত নয়। ইরানের বিরুদ্ধে কোনো হামলার জবাব সমান মাত্রায় হবে না, বরং আরও শক্তিশালী, বিস্তৃত ও ধ্বংসাত্মক হবে। আমেরিকার রক্তচক্ষু আর ন্যাটোর একের পর এক জোটবদ্ধ হুমকি, কোনো কিছুই যে পারস্যের সিংহকে দমাতে পারেনি তার প্রমাণ মিলল বিশ্বের সবচেয়ে সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে। ওয়াশিংটনের আগ্রাসী নীতির মুখে এবার সম্পূর্ণ নতুন এক সামরিক ডক্ট্রিন নিয়ে হাজির হয়েছে মধ্যপ্রাচ্যের আসল নায়ক ইরান। তেহরানের বার্তা এবার স্পষ্ট, সোজাসাপটা এবং মারাত্মক। আমাদের উপর একটা আঘাত এলে আমরা শত্রুর দুটো ঘাঁটিতে আঘাত করব। হরমুজের নীল জলরাশি কার ইশারায় চলবে তা ট্রাম্প কিংবা পেন্টাগন নয়, এককভাবে নির্ধারণ করবে কেবল ইরান। চিরতরে বন্ধ হয়ে যেতে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী। মার্কিন ধমকের দিন যে শেষ তা বুক চিতিয়ে প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই অপ্রতিরোধ্য শক্তি। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া নিরাপত্তা সূত্রগুলোর দাবি অনুযায়ী নাটকীয় ঘটনাবলীর পর তেহরান তাদের সামরিক নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। নতুন এই রণকৌশল অনুযায়ী হরমুজ প্রণালীতে কোনো বিকল্প বা সমান্তরাল শিপিং রুট ইরান তার কাঠামোর বাইরে বরদাস্ত করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আঙ্কারায় বসে ভাবছিলেন নিষেধাজ্ঞা আর ন্যাটোর ভয় দেখিয়ে ইরানকে কোণঠাসা করা যাবে, ঠিক তখনই ইরান বিশ্বকে জানিয়ে দিল হরমুজ প্রণালী কখন খুলবে আর কখন বন্ধ হবে সেই শেষ কথাটি বলবে কেবল তেহরান। যে কোনো মার্কিন উস্কানির জবাবে এমন এক ওভারওয়েলমিং রেসপন্স বা ধূলিসাৎ করে দেওয়ার মতো প্রত্যাঘাতের ছক কষা হয়েছে, যা পেন্টাগনের সব হিসাব ওলটপালট করে দিয়েছে।
ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মার্কিন বাহিনী যখন ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ এবং শহরের বেসামরিক ও উপকূলীয় এলাকায় চোরাগোপ্তা বিমান হামলা চালায়, তখন ইরান আর কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে সীমাবদ্ধ থাকেনি। বীরের দর্পে পাল্টা আঘাত হেনেছে ইরানের রিভলিউশনারি গার্ডস বা IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক অবকাঠামো লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্রুজ মিসাইল ছুড়েছে পারস্যের এই বাহিনী। IRGCর দাবি, এই অভিযানে আমেরিকার অন্তত 185টি সামরিক লক্ষ্যবস্তু সফলভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আকাশসীমায় মার্কিন দম্ভের প্রতি কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোনকেও টেনে মাটিতে নামিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইতিমধ্যেই বিশ্ব শক্তিগুলোকে চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে, আমেরিকাকে যে বা যারাই সামরিকভাবে সাহায্য করবে তাদের প্রত্যেককে ইরানের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি ট্রাম্প প্রশাসনকে চাবুকের মতো ভাষায় বিঁধেছেন। গালিবাফ স্পষ্ট লিখেছেন, তোমরা আঘাত করলে পাল্টা আঘাত খাবে। তিনি ওয়াশিংটনকে সতর্ক করে বলেন, আমেরিকার বল দর্পিতা আর খামখেয়ালিপনার যুগ শেষ। ইরান কোনো নতি স্বীকার করা দুর্বল দেশ নয় যে মার্কিন চাপের মুখে ভেঙে পড়বে। ট্রাম্প প্রশাসন যেখানে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের পুরনো নীতিতে ফিরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছে, সেখানে ইরান নিজের শক্তিতে বলীয়ান হয়ে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ট্রাম্প ও তার উপদেষ্টারা ওভাল অফিসে বসে ভাবছিলেন ইরান বুঝি আলোচনা টেবিলে দুর্বল হয়ে পড়েছে। কিন্তু হরমুজের জলসীমায় ইরানের এই রণহুঙ্কার প্রমাণ করে পারস্যের নায়কেরা মাথা নত করতে শেখেনি। আমেরিকার তথাকথিত ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের কৌশলকে নিজেদের বীরত্ব দিয়ে নস্যাৎ করে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এখন কার্যত ইরানের মিসাইলের গোলার্ধের মধ্যে বন্দী। যুদ্ধবিরতির আড়ালে লুকানো ষড়যন্ত্র। ট্রাম্প কি নতুন যুদ্ধের ফাঁদ পাচ্ছেন? শান্তির কথা বলছেন এক হাতে, আরেক হাতে সাজাচ্ছেন যুদ্ধের নীল নকশা। ডোনাল্ড ট্রাম্প কি সত্যিই খেলছেন মাইন্ড গেম? যুদ্ধবিরতির চুক্তির আড়ালে কি লুকিয়ে আছে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এক গোপন পরিকল্পনা? স্থল অভিযান চালিয়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ছিটিয়ে নেওয়ার ছক কষছে কি ওয়াশিংটন? আর তার জবাবে তেহরানের হাতে এমন কোনো নতুন অস্ত্র আসছে যা বদলে দিতে পারে গোটা সমীকরণ? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। যুদ্ধবিরতির আড়ালে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ষড়যন্ত্র করছে মার্কিন প্রশাসন। কূটনৈতিক প্রচেষ্টা বাইরে থেকে অব্যাহত থাকলেও ভেতরে ভেতরে ভিন্ন এক ফাঁদ সাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ তেহরান আগে থেকেই স্পষ্ট করে বলে দিয়েছিল, মার্কিনীদের কোনো আশ্বাসেই তারা ভরসা রাখছে না। ফলে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও নেমে এসেছে যুদ্ধের কালো মেঘের ছায়া। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ফের সর্বাত্মক যুদ্ধে ফিরে যাওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানের বিরুদ্ধে বিচ্ছিন্ন হামলা চালিয়ে পরিস্থিতি জিইয়ে রাখার চেষ্টা করছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। এই বিষয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আর শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইনের সঙ্গে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠকও সেরে ফেলেছেন খোদ ট্রাম্প। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো টাইমলাইনটা। গত 18 জুন ইরানের সঙ্গে সাময়িক সমঝোতামূলক চুক্তি হওয়ার মাত্র 10 দিনের মাথায় দেশটির উপকূলীয় অঞ্চলে আবারও বিচ্ছিন্ন হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হলো, চুক্তির কালি শুকানোর আগেই কেন এই আগ্রাসন? ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী এর পেছনে আছে এক কৌশলী হিসাব। ট্রাম্প যদি সরাসরি বৃহৎ যুদ্ধে জড়িয়ে পড়েন, তাহলে চলমান কূটনৈতিক প্রচেষ্টা পুরোপুরি ভেঙে পড়তে পারে, আর তার ফলে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকানোর সুযোগও হাতছাড়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের। ঠিক এই আশঙ্কা থেকেই বৃহৎ যুদ্ধ এড়িয়ে বারবার বিচ্ছিন্ন হামলার পথ বেছে নিচ্ছে ওয়াশিংটন। একটা নিয়ন্ত্রিত চাপ যা যুদ্ধ ঘোষণা না করেও প্রতিপক্ষকে ক্লান্ত করে রাখে। এবার প্রশ্ন হলো, এই সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে কি করছে ইরান? উত্তরটা লুকিয়ে আছে দেশটির প্রতিরক্ষা খাতের ক্রমাগত অগ্রগতিতে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল সম্প্রতি দাবি করেছেন, তাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করতে সক্ষম হয়েছে। তার ভাষায়, এর মাধ্যমেই প্রমাণ হয়ে গেছে তাদের সামরিক সক্ষমতা ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্র উপযোগী অত্যাধুনিক ড্রোন আর দ্রুত গতির ক্ষেপণাস্ত্র তৈরি এখন ইরানের কাছে নিয়মিত এক চর্চায় পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে তেহরান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা হলো ইরান মার্কিন প্রশাসনের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও আগ্রাসী হতে পারে এই বাস্তবতা তারা ভালোভাবেই বুঝে গেছে। ঠিক এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর অভ্যন্তরে জোরালো হয়ে উঠেছে একটি দাবি। পারমাণবিক অস্ত্র তৈরির এই মুহূর্তে তেহরানের প্রধান লক্ষ্য হওয়া উচিত, এর কোনো বিকল্প পথ নেই বলেই মনে করছে তারা। বিশ্লেষকদের ধারণা, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের কারণে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে অগ্রাধিকার দিতে পারে দেশটির সরকার। আমেরিকার চোখের ওপর চোখ রেখে তাদের সমস্ত সামরিক দম্ভকে চূর্ণ করে মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনীতিতে এক অপরাজেয় নায়ক হিসেবে আবির্ভূত হয়েছে ইরান। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদন বিশ্বমঞ্চে তোলপাড় সৃষ্টি করেছে, যা প্রমাণ করে যে ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বস্ত আরব মিত্র সৌদি আরবও এখন আমেরিকার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের অনমনীয় অবস্থান এবং তেহরানের সামরিক শক্তির কাছে আমেরিকার চরম কৌশলগত আত্মসমর্পণ মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যকে চিরতরে বদলে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রক্তচক্ষু আর ন্যাটোর পরোক্ষ প্রচ্ছন্ন হুমকিকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান আজ এক নতুন ইতিহাস লিখছে। ট্রাম্পের ব্যর্থ অপারেশন প্রজেক্ট ফ্রিডম ও ইরানের জয়। হরমুজ প্রণালী বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় 20%, যার বুক চিরে পরিবাহিত হয়। এই কৌশলগত জলসীমার ওপর নিজের একক নিয়ন্ত্রণ বজায় রেখে ইরান প্রমাণ করেছে কেন তারা এই অঞ্চলের আসল পরাশক্তি। গত 4 মে ইরানকে কোণঠাসা করতে এবং তাদের বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ অবরুদ্ধ করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ম্বরে চালু করেছিল অপারেশন প্রজেক্ট ফ্রিডম। মার্কিন রণতরী ও যুদ্ধবিমান দিয়ে ইরানকে ভয় দেখানোর এক বড় সড় ছক কষেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের সেই আস্ফালন 48 ঘন্টাও টেকেনি। ইরানকে আক্রমণ করার জন্য আমেরিকার প্রয়োজন ছিল সৌদি আরবের আকাশসীমা। ট্রাম্পের ধারণা ছিল ওয়াশিংটনের এক ইশারায় রিয়াদ তাদের আকাশ উন্মুক্ত করে দেবে। কিন্তু মধ্যপ্রাচ্যে ইরানের শক্তিমত্তা এবং তেহরানের পাল্টা আঘাত হানার ক্ষমতাকে সৌদি আরব এতটাই সমীহ করে যে যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন বাহিনীকে সৌদি আকাশসীমা ব্যবহারে স্পষ্ট না বলে দেন। খোদ ট্রাম্প প্রথম দিন থেকে উপর্যুপরি ফোন করতে থাকেন MBSকে। এমনকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স, জামাতা জারেড কুশনার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও একযোগে রিয়াদের উপর প্রচণ্ড কূটনৈতিক চাপ সৃষ্টি করেন। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তির ভয়ে ভীত সৌদি আরব আমেরিকার পক্ষে গিয়ে তেহরানের সাথে কোনো নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখায়নি। ফলস্বরূপ শুরু হওয়ার মাত্র 48 ঘন্টার মধ্যে লেজ গুটিয়ে অপারেশন প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এটি ছিল ওয়াশিংটনের ওপর তেহরানের এক বিশাল মনস্তাত্ত্বিক ও কৌশলগত বিজয়। সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলো এখন খুব ভালো করেই বোঝে যে ইরানকে চটিয়ে আমেরিকার উপর ভরসা করা মানে নিজেদের ধ্বংস ডেকে আনা। রিয়াদের সরকারি কর্মকর্তারা এখন প্রকাশ্যেই আমেরিকাকে এক অপ্রত্যাশিত অংশীদার এবং উপসাগরীয় অঞ্চলের জন্য একটি নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করছেন। ইরান কেবল সামরিক ময়দানেই নয়, টেবিলের কূটনীতিতেও মার্কিন পক্ষকে এক হাত দেখেছে। 2023 সালে চীনের মধ্যস্থতায় রিয়াদের সাথে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগানোর পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের অবস্থানকে আরও সুসংহত করেছে। সম্প্রতি মার্কিন চাপ উপেক্ষা করেই সৌদি পররাষ্ট্রমন্ত্রী বেইজিং সফর করেছেন এবং হরমুজ প্রণালী থেকে শুরু করে ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয়ে তেহরানের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছেন। আমেরিকা যেখানে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ব্যস্ত, ইরান সেখানে নিজের আঞ্চলিক স্বার্থ ও প্রভাবকে সুনির্দিষ্ট এজেন্ডার মাধ্যমে রিয়াদের কাছে অগ্রাধিকার পাইয়ে দিয়েছে। হুথিদের ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে সৌদি আরবের বুকে। আমেরিকার ৫ম নৌবহরকে টার্গেট করে গর্জে উঠেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল। আর পাল্টা জবাবে ইরানের ডজনখানেক শহরে বোমা বর্ষণ করছে মার্কিন যুদ্ধবিমান। মধ্যপ্রাচ্য আর কোনো ছায়াযুদ্ধের মধ্যে নেই, ইরান এবং আমেরিকা এখন সরাসরি মুখোমুখি। সবকিছু শুরু ইয়েমেনের সানা বিমানবন্দর থেকে। হঠাৎ এক ভয়াবহ হামলায় কেঁপে ওঠে রানওয়ে। চারদিকে তখন ঘন ধোঁয়া, অভিযোগের আঙুল সরাসরি সৌদি আরবের দিকে। কিন্তু কেন এই হামলা? ইয়েমেনের বৈধ সরকার দাবি করছে ভিন্ন কথা। তাদের দাবি, একটি সন্দেহভাজন ইরানি বিমানকে অবতরণ থেকে আটকাতেই এই নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অর্থাৎ বেসামরিক অবকাঠামো নয়, টার্গেট ছিল ইরানের সামরিক সরবরাহ।
কিন্তু হুথিরা এই আঘাত মুখ বুজে সহ্য করার পাত্র নয়। তারা একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে ধরে নেয়। হুথিদের পাল্টে আঘাত, সৌদিতে বিস্ফোরণের শব্দ। হুথিরা হুঙ্কার দিয়েছিল এই হামলার জবাব দেওয়া হবে। তারা তাদের কথা রেখেছে। সানা বিমানবন্দর হামলার ঠিক পরপরই সৌদি আরবের আবহা বিমানবন্দরের দিকে ছুটে যায় 6টি ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত ঝাঁক। সৌদি আরবের আকাশে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। হুথিরা প্রমাণ করে দিল তারা এখন আর শুধু রক্ষণাত্মক অবস্থানে নেই, তারা রিয়াদের যে কোনো আগ্রাসনের সমানুপাতিক জবাব দিতে প্রস্তুত। আর এই আঞ্চলিক উত্তেজনার ঠিক পেছনেই মাস্টার মাইন্ড হিসেবে দাঁড়িয়ে আছে ইরান। ইরানের এন্ট্রি, মার্কিন ঘাঁটিতে মিসাইল বৃষ্টি। ইয়েমেনের এই আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পারস্য উপসাগরে। ইরান আর পর্দার আড়ালে থাকতে রাজি নয়। এবার তারা নিজের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হল। মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যকে গুড়িয়ে দিতে তেহরান সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তারা মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে নতুন দফায় ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত কৌশলগত 5th ফ্লিট বা পঞ্চম নৌবহরের সদর দফতরের ঠিক কাছেই একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। বাহরাইন জুড়ে বেজে উঠেছে বিমান হামলার সাইরেন। উপসাগরীয় অঞ্চলের পুরো সমীকরণ এক ধাক্কায় বদলে গেছে। কুয়েত ঘাঁটিতে মার্কিন সেনা নিহতের দাবি। সবচেয়ে বড় খবরটি আসে কুয়েত থেকে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি দাবি করে কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত এনেছে। হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং ধ্বংস হয়েছে আমেরিকান বিধ্বংসী হাইমার্স রকেট সিস্টেম। যে অস্ত্র দিয়ে আমেরিকা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, ইরান নাকি ড্রোন পাঠিয়ে সেই অস্ত্রাগারই উড়িয়ে দিয়েছে। কুয়েতের আকাশেও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তবে ওয়াশিংটন এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। আমেরিকা জানিয়েছে কুয়েতে কোনো সেনা নিহত হয়নি। পয়েন্ট অফ নো রিটার্ন, ইরান যুক্তরাষ্ট্র কি এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে আর ফিরে আসার কোনো পথ নেই? ইরানের অবস্থান, তেহরান স্পষ্ট করে দিয়েছে তাদের সার্বভৌমত্বে আঘাত করলে তারা পুরো মধ্যপ্রাচ্যকে জ্বালিয়ে দেবে। আমেরিকার অবস্থান, ওয়াশিংটন তাদের সামরিক ঘাঁটি এবং বিশ্ব বাণিজ্য রুটের সুরক্ষায় যে কোনো স্তরে যেতে প্রস্তুত। এক পক্ষ আঘাত করছে, অন্য পক্ষ পাল্টা প্রতিশোধ নিচ্ছে। এই চক্র বন্ধ হওয়ার কোনো লক্ষণ নেই। ইরান এখন মধ্যপ্রাচ্যে মার্কিন দাদাগিরির বিরুদ্ধে মূল প্রতিরোধ গড়ে তুলেছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বুক কাঁপানো রাত। ভেবেছিল তারা বিশ্বের একমাত্র পরাশক্তি। ভেবেছিল মধ্যপ্রাচ্যের আকাশে তারাই শেষ কথা। কিন্তু মাত্র এক রাতেই সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিল পারস্যের সিংহরা। 13 জুলাই রাত মার্কিন সাম্রাজ্যবাদের জন্য এক চরম দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কুয়েত, বাহরাইন আর জর্ডান একযোগে 3টি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইতিহাসের অন্যতম বিধ্বংসী ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মার্কিন প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকে খেলনা বানিয়ে তেহরান প্রমাণ করে দিল হরমুজ প্রণালী আমাদের, আর এই সাম্রাজ্যে আগ্রাসন চালাতে এলে ছাই হয়ে ফিরতে হবে। প্রথম আঘাত, জর্ডানে আগুনের তাণ্ডব। মারণাস্ত্রের গর্জন দিয়ে শুরু হয়েছিল প্রথম পর্ব। জর্ডানের মাটিতে থাকা মার্কিনীদের অন্যতম সুরক্ষিত আস্তানা প্রিন্স হাসান বিমান ঘাঁটি। IRGCর নিখুঁত ব্যালিস্টিক মিসাইলগুলো যখন জর্ডানের আকাশ চিরে নেমে আসছিল, মার্কিন রাডারগুলো তখন স্রেফ দর্শক। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে মার্কিন বাহিনীর বিশাল জ্বালানি ডিপো আর গোলা বারুদের ভাণ্ডার পরিণত হয় জ্বলন্ত অগ্নিকুণ্ডে। মরুভূমির বুকে মার্কিনীদের দম্ভ তখন দাউ দাউ করে জ্বলছে। দ্বিতীয় আঘাত, বাহরাইনের কমান্ড সেন্টার ধ্বংস। এর পরের টার্গেট ছিল বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের নাকের ডগায় দাঁড়িয়ে থাকা ড্রোন কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্রে হানা দেয় ইরানের কামিকাজের ড্রোনগুলো। মার্কিন ড্রোনগুলোকে অপারেট করার আগেই তাদের নিজেদের কন্ট্রোল রুমে গুড়িয়ে দিল ইরান। সেকেন্ডের ব্যবধানে মার্কিনীদের চোখ কান বন্ধ করে দেওয়া হয় এই অতর্কিত হামলায়। চূড়ান্ত ট্র্যাজেডি, কুয়েতে মার্কিন অহংকার ধূলিসাৎ। কিন্তু আসল চমক তখনও বাকি ছিল। কুয়েতের সুরক্ষিত আলী আল সালেম সামরিক ঘাঁটি, যে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ওপর ভরসা করে মার্কিন সেনারা বুক ফুলিয়ে চলত, ইরানের ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোন সেই প্যাট্রিয়টকে সোজা টার্গেট বানায়। মার্কিনীদের গর্বের সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তের মধ্যে লোহার ক্র্যাপে পরিণত হলো। একের পর এক ড্রোন গিয়ে আঘাত হানে কুয়েতের জ্বালানি ভাণ্ডার ও যোগাযোগ কেন্দ্রে। কুয়েতের আকাশ জুড়ে তখন কেবলই মার্কিনীদের আর্তনাদ আর কালো ধোঁয়ার কুণ্ডলী। IRGCর হুঙ্কার, হরমুজ প্রণালী আমাদের সার্বভৌমত্ব। আমাদের উপকূলে চোখ তুলে তাকালে মার্কিনীদের এই পরিণতি বারবার দেখতে হবে। আসল লড়াইটা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। বিশ্ব বাণিজ্যের এই লাইফলাইনকে কবজা করতে মরিয়া হয়ে উঠেছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড, সেন্টকম।
ইরানি নৌবাহিনী স্পষ্ট জানিয়ে দিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজগুলো যখনই তাদের সীমা লঙ্ঘন করতে গেছে, উপকূল থেকে ছোড়া ইরানের শক্তিশালী ক্রুজ মিসাইল মার্কিন সেই দানবীয় যুদ্ধজাহাজকে সমুদ্রের বুকে অচল করে ভাসিয়ে রেখেছে। ইরানের অস্ত্রাগারে আর কি ভয়ঙ্কর চমক অপেক্ষা করছে? আমেরিকার আধুনিক প্রযুক্তির বিপরীতে ইরানের এই অভাবনীয় সাফল্য সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, আমেরিকার সাথে বছরের পর বছর নিষেধাজ্ঞার পরও ইরানের ভাড়ারে আর কত হাজার ক্ষেপণাস্ত্র জমা আছে? ইরান চুপচাপ বসে থাকেনি। তারা এমন সব হাইপারসনিক মিসাইল আর কামিকাজে ড্রোন তৈরি করেছে যা যে কোনো আধুনিক এয়ার ডিফেন্সকে ফাঁকি দিতে সক্ষম। আমেরিকা যদি ভেবে থাকে তারা মধ্যপ্রাচ্য দখল করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে, তবে ইরানের এই এক রাতের তাণ্ডব তাদের জন্য এক চূড়ান্ত সতর্কবার্তা। বিশ্বের অন্যতম পরাশক্তিকে ঘরের মাঠে টেনে এনে কিভাবে নাস্তানাবুদ করতে হয় তা ইরান একাই দেখিয়ে দিল। বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে চোখ রাখছে, ঠিক তখন পর্দার আড়ালে এক অবিশ্বাস্য চাল চালল ইরান। এতদিন সবাই ভাবছিল ইরান কেবল পারমাণবিক বোমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু আসল সত্যটা হয়তো আরও বেশি ভয়ানক। জারো এল রোগোভিনের সাম্প্রতিক ভূ রাজনৈতিক বিশ্লেষণ এক বিস্ফোরক দাবি সামনে এনেছে। ইরান হয়তো ইতিমধ্যে শুধু একটি নয়, প্রায় ৩৫টি পারমাণবিক অস্ত্র তৈরির মতো কাঁচামাল বা সক্ষমতা নিজেদের পকেটে পুরে ফেলেছে। পশ্চিমা মিডিয়া আর ওয়াশিংটনের থিঙ্ক ট্যাঙ্কগুলো সবসময় একটি গাণিতিক ফাঁদে পা দেয়। তারা হিসাব করে ইরানের কাছে ৯০% সমৃদ্ধ ইউরেনিয়াম কতটুকু আছে। কারণ ধরে নেওয়া হয় ৯০% না হলে ক্ষেপণাস্ত্রের মাথায় বসানোর মতো পরমাণু বোমা বানানো যায় না। কিন্তু এটা একটা মস্ত বড় ভুল ধারণা। ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা যা হিরোশিমায় ফেলা হয়েছিল, সেটি কিন্তু ছিল মাত্র ৮০% সমৃদ্ধ ইউরেনিয়াম। ইরান যদি আজ ৮০% সমৃদ্ধ বোমাও বানায়, তবে সেটি কোনো দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলে না ভরে স্রেফ একটি সাধারণ যুদ্ধবিমান বা সাগরে ভাসমান কার্গো জাহাজে করেই টার্গেটে পৌঁছে দেওয়া সম্ভব। আর এখানেই ইরান মাস্টার স্ট্রোকটা খেলেছে। পারমাণবিক কাঁচামাল সমৃদ্ধকরণের পথটা সোজা নয়, এটি আসলে একটি এক্সপোনেনশিয়াল প্রক্রিয়া। খনি থেকে তোলা কাঁচা ইউরেনিয়াম যখন মাত্র ৩.৮৭% সমৃদ্ধ হয়, তখনই মূলত ৯০% লক্ষ্যমাত্রার ৭৫% কাজ শেষ হয়ে যায়। আর ২০% সমৃদ্ধ উপাদান মানে ৯০% লক্ষ্যমাত্রার ৯০% কাজ শেষ। আইএইএ রিপোর্ট বলছে ইরানের কাছে বর্তমানে ৬০% সমৃদ্ধ ইউরেনিয়াম আছে, প্রায় ৪৪১ কেজি, যা দিয়ে অনায়াসে ১০টি আধুনিক পারমাণবিক বোমা বানানো সম্ভব। কিন্তু যে বিষয়টি কেউ মুখে আনছে না তা হলো ইরানের ২০% সমৃদ্ধ ১৮৪ কেজি এবং ৫% সমৃদ্ধ বিশাল ৬০২৪ কেজির গোপন ট্রোফ বা ভান্ডার। এই পুরো সমীকরণ মেলালে দেখা যায় ইরান মাত্র কয়েকদিনের নোটিসে অন্তত ৩৫টি পারমাণবিক বোমা বানানোর মতো কাঁচামাল নিজেরা তৈরি করে বসে আছে। তাহলে প্রশ্ন জাগে, এত উপাদান থাকার পরও ইরান কেন আনুষ্ঠানিক পরীক্ষা চালাচ্ছে না? উত্তরটা পরিষ্কার, এটি ইরানের এক স্ট্র্যাটেজিক চাল। তারা ২০১৫ সালের পারমাণবিক চুক্তির লুপহোল ব্যবহার করে ধাপে ধাপে অতি সাবধানে তাদের মজুদ বাড়িয়েছে। তারা কেবল একটি বোমার সফল বিস্ফোরণ ঘটিয়ে বিশ্বকে চমকে দিতে চায় না। ইরান চায় যেদিন তারা পারমাণবিক শক্তির ঘোষণা দেবে, সেদিন যেন তাদের ব্যাকআপে ইতিমধ্যে ৩.৫ ডজন রেডিমেড বোমা থাকে। একেই বলে ম্যাসিভ শিল্ড পলিসি, এমন এক ঢাল যা তৈরি হয়ে গেলে আমেরিকার মতো পরাশক্তিও ইরানকে আক্রমণ করার সাহস পাবে না। আমেরিকার ট্রাম্প প্রশাসন কিংবা পশ্চিমা নীতি নির্ধারকরা একে নিউক্লিয়ার ডাস্ট বা পারমাণবিক ধূলিকণা বলে হালকা করার চেষ্টা করলেও বাস্তবতা হলো জল এখন মাথার উপর দিয়ে বইছে। ওয়াশিংটন যদি আজ ইরানের ওপর সামরিক হামলাও চালায়, তবে মাটির গভীরে থাকা এই হাজার হাজার কেজি ইউরেনিয়াম ধ্বংস বা উদ্ধার করা প্রায় অসম্ভব। ইরানকে থামাতে হলে হয়তো ১৯৬২ সালের কিউবান মিসাইল ক্রাইসিসের মতো মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই চরম কঠোর ও অনমনীয় ভূমিকার পুনরাবৃত্তি প্রয়োজন। ইরানের এই বিশাল পারমাণবিক উত্থান প্রমাণ করে তারা কোনো সাধারণ জাতীয়তাবাদী রাষ্ট্র নয়, তারা একটি আদর্শিক ও ভূ রাজনৈতিক শক্তি, যারা খেলার নিয়ম নিজেদের মতো করে বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে এতদিনের চেনা সমীকরণ ও মার্কিন শ্রেষ্ঠত্বের দম্ভ স্রেফ ৪৮ ঘন্টার এক ঝোড়ো অপারেশনে ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরান।
গত ৮ জুলাই থেকে শুরু হওয়া তেহরানের এই নতুন ইয়ার ডক্ট্রিন বা আকাশযুদ্ধ কৌশল শুধু কোনো সামরিক জবাব নয়, এটি আধুনিক সমরবিদ্যার ইতিহাসে এক নির্মম মাস্টার ক্লাস। আমেরিকা আর তার আরব মিত্রদের বিলিয়ন বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স শিল্ডকে ইরান কিভাবে স্রেফ দামি ধাতব বস্তুর স্তূপে পরিণত করল তা দেখে এখন বিশ্বজুড়ে প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ। প্রথম অঙ্ক, গাণিতিক ফাঁদ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চাল। ইরানের এই আক্রমণের ব্লুপ্রিন্ট ছিল অবিশ্বাস্য রকমের ছন্দবদ্ধ ও সুপরিকল্পিত। প্রথম দিন অর্থাৎ ৮ জুলাই ইরান একযোগে ৮৫টি মার্কিন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করে। এটি কোনো সাধারণ আক্রমণ ছিল না, এটি ছিল একটি মনস্তাত্ত্বিক ও গাণিতিক ফাঁদ। এই ক্ষেপণাস্ত্রগুলো রুখতে গিয়ে কুয়েত, কাতার ও বাহরাইনের মতো আরব দেশগুলোর প্রতিরক্ষা বাহিনী তাদের আকাশসীমা বাঁচাতে মরিয়া হয়ে ওঠে। ফলে পেন্টাগনের সরবরাহ করা অত্যন্ত দামি এবং সীমিত সংখ্যার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নির্বিচারে খরচ করতে বাধ্য হয় তারা। মাত্র ২৪ ঘন্টার মধ্যে আরব দেশগুলোর অস্ত্রের ভাণ্ডার কার্যত শূন্যের কোঠায় নেমে আসে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের একটি PAC-3 ইন্টারসেপ্টর দিয়ে যখন তারা ইরানের সস্তা ক্ষেপণাস্ত্র লক্ষ্য করছিল, তখনই তারা মূলত ইরানের পাতা ফাঁদে পা দিয়ে ফেলে। দ্বিতীয় অঙ্ক, ড্রোনের ঝাঁক এবং অন্ধ মার্কিন রাডার। ঠিক ২৪ ঘন্টা পর যখন প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম দিনের ধাক্কায় দুর্বল ও রিক্ত, তখন রণক্ষেত্রে দ্বিতীয় তরঙ্গে আবির্ভূত হয় ইরানের নিয়মিত সেনাবাহিনী এবং IRGC এর ড্রোন বহর। এবার কৌশল ভিন্ন। উচ্চতার ডিফেন্স লেয়ারকে আগের দিন ব্যস্ত রাখার পর এবার নিচু উচ্চতা দিয়ে ধেয়ে যায় শত শত ড্রোনের ঝাঁক। জুনের যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে চলতি বছরের শুরুতেই তেহরান তাদের বহরে যুক্ত করেছিল ১,০০০টি নতুন প্রযুক্তির ড্রোন। শাহেদ এবং হাদিদের মতো অত্যাধুনিক সুইসাইড ড্রোনগুলো রাডারে ধরা পড়ার আগেই নিখুঁত গতিতে আঘাত হানে সেন্টকমের চোখ কান খ্যাত লজিস্টিক ও সেন্সর কেন্দ্রগুলোতে। কাতারের কৌশলগত আল উদাইদ বিমান ঘাঁটির প্রধান রাডার কেন্দ্রটি যখন ইরানি ড্রোনের আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়, তখন কেবল কাতারের প্রতিরক্ষা ব্যবস্থায় অচল হয়নি, ভেঙে পড়ে পুরো উপসাগরীয় অঞ্চলের মার্কিন কমন এয়ার পিকচার বা যৌথ রাডার নেটওয়ার্কের মেরুদণ্ড। একটি রাডার স্টেশন ধ্বংস হয় চেইন রিয়াকশনে পুরো অঞ্চলের মার্কিন ও আরব বাহিনী কার্যত অন্ধ হয়ে পড়ে। এরপর কুয়েতের প্যাট্রিয়ট ব্যাটারি এবং বাহরাইনের মার্কিন নৌবাহিনীর প্রধান জ্বালানি ডিপোগুলোকে নিখুঁতভাবে গুঁড়িয়ে দেয় তেহরান। এই অপারেশনের সবচেয়ে বড় চমক ছিল প্রথাগতভাবে আলাদা থাকা ইরানের IRGC এবং ৮ দেশের মধ্যকার অভূতপূর্ব নিখুঁত সমন্বয়। তেহরানের শীর্ষ মহলে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের একটি অত্যন্ত গোপনীয় ব্লুপ্রিন্ট তৈরি ছিল, এই আক্রমণ তারই প্রমাণ। ইরানের শীর্ষ নেতা মোস্তফা খামেনির দীর্ঘ অনুপস্থিতি কিংবা ভেতরের রাজনৈতিক গুঞ্জন, কোনো কিছুই যে ইরানের সামরিক যন্ত্রের এই ক্ষুরধার দক্ষতায় বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি, তা ওয়াশিংটনকে সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে। একই সঙ্গে অর্থনৈতিক গতিতেও আমেরিকাকে পুরোপুরি দেউলিয়া করে ছেড়েছে ইরান। একদিকে আমেরিকার আকাশচুম্বী দামি ও উৎপাদন সীমাবদ্ধ ক্ষেপণাস্ত্র, অন্যদিকে ইরানের সস্তা কিন্তু ভয়াবহ কার্যকর ড্রোনের অফুরন্ত ফ্যাক্টরি প্রোডাকশন। এই ভারসাম্যহীনতার যুদ্ধে পেন্টাগন এখন সম্পূর্ণ দিশেহারা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে পরাশক্তি আমেরিকার অজেয় ইমেজে বড়সড় ধাক্কা দিল ইরান। এবার আর কোনো ছায়াযুদ্ধ বা প্রক্সি গ্রুপ নয়, ওয়াশিংটনের পাতা ফাঁদ ভেঙেই মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হানল তেহরান। তাও যেন তেন উপায় নয়, সম্পূর্ণ নতুন প্রযুক্তির গোপন মারণাস্ত্র দিয়ে। কুয়েত, কাতার আর বাহরাইন উপসাগরীয় এই ৩ দেশে আমেরিকার যেসব রণকৌশলগত স্থাপনা রয়েছে, সেখানে ইরান এমন নিখুঁত ও বিধ্বংসী ড্রোন হামলা চালিয়েছে যে পেন্টাগনের থিঙ্ক ট্যাঙ্কদের এখন রীতিমতো নাজেহাল অবস্থা। ওয়াশিংটনের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে ইরান এখন এক অপরাজেয় নায়ক। মার্কিন ফাঁদ এবং ইরানের পাল্টা প্রতিরোধ। ঘটনার সূত্রপাত হরমুজ প্রণালীতে আমেরিকার আধিপত্য বিস্তারের চেষ্টা থেকে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের উপকূলীয় প্রায় ৯০টি সামরিক স্থাপনায় অতর্কিত হামলা চালায়। পেন্টাগন ভেবেছিল এই প্রচণ্ড আঘাতে হয়তো পিছু হটবে তেহরান, কিন্তু হিসাব মিলল না। মার্কিন প্রেসিডেন্ট ও সামরিক নীতি নির্ধারকদের সেই লক্ষ্যকে স্রেফ তুড়ি মেরে উড়িয়ে দিল ইরান। হামলার দ্বিতীয় রাতেই তারা পাল্টা আঘাত হানে, যা ছিল আমেরিকার কল্পনার অতীত। বিশ্লেষকদের মতে আমেরিকা আসলে ইরানকে উস্কানি দিয়ে যে ফাঁদে ফেলতে চেয়েছিল, সেই পাতা ফাঁদেই এখন উল্টো নিজেরা বন্দী হয়ে পড়েছে। ত্রিমুখী আঘাত, পঙ্গু মার্কিন প্রতিরক্ষা বলয়। ইরানের এবারের পাল্টা হামলা শুধু প্রতিরোধ ছিল না, এটি ছিল নিখুঁত ও আধুনিক সমর কৌশলের এক দুর্দান্ত প্রদর্শনী।
উপসাগরীয় 3 দেশের মার্কিন ঘাঁটিকে যেভাবে টার্গেট করা হয়েছে তা এক কথায় অবিশ্বাস্য। কুয়েত, মার্কিন আকাশ প্রতিরক্ষার মূল স্তম্ভ, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে সরাসরি গুঁড়িয়ে দিয়েছে ইরানি ড্রোন। কাতার, মার্কিন সেন্ট্রাল কমান্ডের আগাম সতর্কীকরণ স্যাটেলাইট অ্যান্টেনাকে অকেজো করে দেওয়া হয়েছে, যা আমেরিকার চোখ কান বন্ধ করে দেওয়ার শামিল। বাহরাইন, মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান জ্বালানি ট্যাঙ্কগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে তাদের লজিস্টিক সাপ্লাই চেইনকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া হয়েছে। আড়ালে কোন নতুন মারণাস্ত্র? প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি চমকে দিয়েছে এই হামলায় ব্যবহৃত ইরানের নতুন প্রযুক্তির ড্রোন। এর আগে বিশ্ব দেখেছে ইউক্রেন যুদ্ধ কাঁপানো ইরানের শাহেদ সিরিজের আত্মঘাতী ড্রোন কিংবা তাদের পুরনো কিছু মডেল, কিন্তু এবার আল জাজিরার এক প্রতিবেদনে পরিষ্কার বলা হয়েছে ইরান এমন এক সম্পূর্ণ নতুন ও অত্যাধুনিক ড্রোন বহর ব্যবহার করেছে যার রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা এবং নিখুঁত নিশানা মার্কিন ডিফেন্স সিস্টেমকে দাঁড়ানোর সুযোগই দেয়নি। এই নতুন অস্ত্রের সুনির্দিষ্ট বিবরণ তেহরান এখনও গোপন রেখেছে, তবে রণক্ষেত্রে এর কার্যকারিতা ওয়াশিংটনের জন্য একটি স্পষ্ট কৌশলগত বার্তা। নিজেদের মাটিতে বসেও আমেরিকার যে কোনো দুর্ভেদ্য ঘাঁটিতে আঘাত হানার সক্ষমতা এখন ইরানের হাতের মুঠোয়। হরমুজ প্রণালীর শেষ কথা। যুদ্ধক্ষেত্রে শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করে সেই যে নিজের অবস্থানে অনড় থাকে। আমেরিকা চায় না হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে থাকুক, কিন্তু তেহরানও নাছোড়বান্দা। এই জলসীমার সার্বভৌমত্ব তাদের অস্তিত্বের সঙ্গে জড়িত। মার্কিন হামলার জবাবে কয়েক গুণ বেশি শক্তিতে পাল্টে আঘাত এনে ইরান প্রমাণ করেছে পরাশক্তির সামনে মাথা নোয়ানোর দিন শেষ। মধ্যপ্রাচ্যের এই জটিল আবর্তে সামরিক ও মনস্তাত্ত্বিক উভয় লড়াইয়ে ইরান এখন চালকের আসনে। পেন্টাগন যেখানে দিশাহারা, সেখানে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুঙ্কার দিয়ে তেহরান জানান দিচ্ছে এই অঞ্চলের আসল নায়ক কে।